তিন ভাইয়ের মধ্যে বড় ভাইটা বৃদ্ধ হয়ে গেছে, তিন পায়ে চলে মানে মা হাতে একটা লাঠি উঠে গেছে। মেজ ভাই চিন্তা করলো যে বড় ভাই যদি প্রকৃতির নিয়মে এ দশা হয় তাহলে এ দশা আমাকেও ছাড়বে না। বড় ভাই চুলটা তো কালো দেখেছিলাম, সাদা হয়ে গেছে, মুখ ভর্তি দাঁত দেখেছিলাম বদনে, সে দাঁত তো অনেক নেই, মাজা সোজা করে হাঁটতো, এখন তো আর পারে না, হাতে লাঠি। প্রকৃতি এ দশা আমাকে ছাড়বে না, এ কথা চিন্তা করেছে মেজ ভাই। করে ছোট ভাইটার পাশে যে ছোট ভাইয়ের হাতটা ধরেছে, ধরে বলছে, ভাই সাধুমুখে শ্রবণ করেছি ভগবান ঈশ্বরমুখী হওয়া, গুরু গোবিন্দের চরণ বন্দন পূজন করা, গুরুদেবের চরণাশ্রয় করা, ভজন করা এবং ভগবানের কাছে ফিরে যাওয়াই হচ্ছে জীবের একমাত্র গতি। চলো ভাই আমরা সদ্গুরুর চরণাশ্রয় করি, দাদাকে সঙ্গে করে নিয়ে বলুন রাধে 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 রাধে। ছোট ভাইকে সঙ্গে নিয়ে মেজ ভাই বড় ভাইয়ের কাছে যে প্রার্থনা নিবেদন করে দিলেন। তিন ভাই চলেছে গুরুদেবের সন্নিধানে। একজন সদ্গুরুদেব বসে বসে জপ করছেন, যে বলছেন, গুরুদেব আমাদের তিনজনকে দীক্ষা প্রদান করুন। গুরুদেব বলছেন, কত দীনতার মূর্তি, তিন ভাই এলি, আমি এক কানা, তোমরা তিনজন অন্ধ আমার কাছে এসেছ, কত দীনতা। আজকাল গুরুদেবরা বলে, এসেছো বসো, দীক্ষা নেবে নাও। আর গুরুদেব বলছে, আমি এক কানা, তোমাদের কি পথ দেখাবো, তবে নাও, উভয়ে জপ তপ সন্ধান যদি করি তবে গোবিন্দের সন্ধান মিলতে পারে। কত দৈন্য! এই দীনতা যার, দীনবন্ধু তার, এই দীনতা নেই যার, দীনবন্ধু নেই তার। তিন ভাইয়ে দোপটা নিচে দিয়ে দাও মা, শ্রী হরি গোবিন্দায় শরণা। এবার তিন ভাইয়ে গুরুদেবের কাছে বসেছেন। গুরুদেব বললেন, দীক্ষা প্রদান করবো বাবা, তবে যাও, তিনজন পৃথিবীর মধ্যে সবচেয়ে যে নিকৃষ্ট বস্তু রয়েছে এটা যদি খুঁজে নিয়ে আসতে পারো তাহলে তোমাদেরকে দীক্ষা প্রদান করব। বড় ভাই বলছে, চিন্তা নেই গুরুদেব, আমি নিয়ে আসতে পারবো। তবে গুরুদেব বললেন, যাও, তিন ভাই আলাদা আলাদা করে খুঁজে নিকৃষ্ট বস্তু নিয়ে আসবে। বড় ভাই কি করেছে? চিন্তা করেছে, মলমূত্র বিষটা তার চেয়ে নিকৃষ্ট বস্তু আর পৃথিবীতে নাই। ওই মলমূত্র বিষটা নিয়ে এসেছে, বসো বড় ভাই। গুরুদেব বসিয়ে দিলেন। মেজ ভাই চিন্তা করেছে, মাটির পরে কত পদাঘাত করি, কত বিষ্ঠা, কত অন্যায় অপরাধ করি, এই মাটির পরে দাঁড়িয়ে কারো ফাঁসি লিখে দেয় এক কলমে, কারো জমি কারো করে দেই, এই মাটির পরে দাঁড়িয়ে কত মিথ্যা বলে সাক্ষী প্রদান করি, এর চেয়ে বড় নিকৃষ্ট বস্তু নেই বলে মাটি এনে দিয়েছে গুরুদেবের কাছে। বললেন, বসো মেজ ভাই। ছোট ভাই চিন্তা করছে, নিকৃষ্ট বস্তু আমি কোথায় পাবো? একদিন, দুই দিন, তিন দিন খুঁজেছে, হাঁটি হাঁটি পাপা করে 4 দিন 5 দিন খুঁজে নিকৃষ্ট বস্তু পায়নি। দেশ ছেড়ে বিদেশে গিয়েছে, নিকৃষ্ট বস্তু পায়নি। দু ভাই অপেক্ষা করছে গুরুর পাশে বসে, আমরা তো নিকৃষ্ট বস্তু দিলাম, ছোট ভাই কেন পাচ্ছে না? 1 সপ্তাহ অতিবাহিত করে মা গুরুদেবের পাশে এসে হাত জোড় করে ছোট ভাই গুরুদেবের দিকে তাকে ফ্যাল ফ্যাল করে কাঁদছে। গুরুদেব বলছে, কি হয়েছে ছোট ভাই? নিকৃষ্ট বস্তু পাওনি? তবে নিকৃষ্ট বস্তু কি সন্ধান পেয়েছে সেটা একবার বলো। আশার খেয়ে গুরুদেবের চরণে পড়ে বলছে, গুরুদেব
এক সপ্তাহ কাল ঘুরে ঘুরে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে অন্তর দিয়েও খুঁজে দেখলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো নিকৃষ্ট বস্তু নাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে নিকৃষ্ট বস্তু সেটা হলাম আমি। আমার মতো নিকৃষ্ট বস্তুকে প্রভু তোমার চরণে অর্পণ করে দিলাম। জয় জয় পরমানন্দ তোমার শ্রী গুরুদেব কি। গুরুদেব বললেন এই দৈন্যতাই ধর্ম। এসো এসো আমার কাছে এসো। কাছে নিয়ে কর্ণ ভরে মন্ত্র দিয়ে দিলেন।